ইদানিং অনেকেই জানতে চাচ্ছেন আপনি যে হোটেলে কাজ করেন সেই হোটেলে হাজিরা থাকে কিনা, অথবা আমাদের দেশ থেকে যারা সৌদি আরব হজ করতে যায় তারা আপনাদের হোটেলে আছে কিনা। তো তার আগে আমি আমার হোটেল সম্পর্কে একটু ধারণা দেই। আমার হোটেলটা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হলো ডাইনিং স্পেস, এবং এইখানে থাকবে একটা রান্নাঘর। রান্না করার জন্য যাবতীয় জিনিসপাতিও এখানে থাকবে, এবং আছে দুইটা রুম, দুইটা ওয়াশরুম। এটা হলো ছোট একটি ওয়াশরুম, আর এটা হলো বড় ওয়াশরুম, আর এটা হলো বড় একটা রুম, আর এটা হলো ছোট রুম। ছোট রুমের মধ্যে তিনটা বেড থাকে, আর বড় রুমের মধ্যে একটা বেড থাকে। তো এবার আসি আমাদের হোটেলে আসলে হাজিরা থাকে কিনা বা হাজিরা আসে কিনা, হজ করতে যারা আসে সৌদি আরব তারা আমাদের হোটেলে থাকে কিনা। তো হজ করতে যারা আসে তারা মূলত যেসব হোটেলে থাকে সেই হোটেলের রুমগুলো আসলে কেমন হয়, সেই হোটেলের রুমগুলো এমন হয় যে এখানে যেমন তিনটা বেড দেখছেন, এবং এইখানে যে ফাঁকা অংশ দেখছেন এই সাইড দিয়েও বেড পারা থাকে, অর্থাৎ গণ রুমের মতো একটা পরিবেশ থাকে। সেখানে থাকে না কোনো রান্নাঘর, থাকে না কোনো ডাইনিং স্পেস, আর এরকম বড় একটা রুমে একটা বেড সিঙ্গেল থাকে, এরকম কোনো পরিবেশ থাকে না। তো আমাদের দেশ থেকে যারা হজ করতে আসে, হজের জন্য আসে, তারা মূলত শতকরা 90% মানুষই এরকম গণ রুমের মধ্যেই রাখে। যারা মোয়াল্লেম তারাই মূলত এগুলো ঠিক করে থাকে। তো বাকি 10% হয়তোবা যারা ভালো ভালো হোটেলে থাকে। তো আমার হোটেল যে একদম ভালো আমি সেটা বলছি না, এখানে আরও একটা রিজন আছে, সেটা হলো হজ করতে যারা আসে তারা মূলত থাকে মক্কা এবং মদিনাতে। যেহেতু হজ কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রেই পরিচালিত হয় মক্কাতে, যার কারণে বেশি দিন থাকে হলো মক্কাতে। আর এই সমস্ত জায়গাগুলোতে একটু গণরম কোয়ালিটিরই হোটেলগুলো হয়ে থাকে। আর আমাদের হোটেল যেহেতু জেদ্দা শহরে, যার কারণে জেদ্দা শহরে খুবই কম মানুষ আসে। তো একদমই যে আসে না বিষয়টাও এমন না। জেদ্দা আসলে কারা আসে, জেদ্দা অনেক বড় এয়ারপোর্ট, এখানে বেশিরভাগ হজ যাত্রীরাই, শতকরা 80% হজ যাত্রীরাই জেদ্দা এয়ারপোর্টে আসে। তো জেদ্দা এয়ারপোর্ট থেকে অনেকেই এসে এখানে 2 দিন 1 দিন থেকে তারপরে মক্কা বা মদিনার উদ্দেশ্যে রওনা দেয়। অথবা হজ কার্যক্রম, হজের যে মূল অংশ সেটা শুরু হওয়ার আগে কিন্তু অনেকেই মক্কা, মদিনা, জেদ্দা অনেক জায়গায় ট্যুর দেয়, সৌদি আরব ভ্রমণ করে থাকে। তো তার জন্য কিন্তু অনেকেই জেদ্দা আসে। এখনও কিন্তু আমাদের হোটেলে অনেক হজ যাত্রী আছে। আমি যে আজকের যে ইউনিটটা দেখালাম, এরকম আমাদের হোটেলে 28টা রুম, সেম ডিজাইনের 28টা রুম, এর থেকে বড় বা এর থেকে ছোট এরকম মিলায়ে 28টা রুম আছে। তার মধ্যে মিনিমাম 15-16টার মতো রুমে হজ যাত্রীরা আছে, যারা হজের উদ্দেশ্যে আসছে, বিভিন্ন দেশ থেকে আগত হজের উদ্দেশ্যে যারা আসছে তারা কিন্তু এখানে আছে মোট 15-16 রুমের মতো। কিন্তু বাংলাদেশ থেকে আগত মানুষ এখন পর্যন্ত কেউ আসেনি, হয়তো বা সামনে আসলেও আসতে পারে। তো এটাই ছিল আজকে আমাদের হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশন। তবে আমাদের দেশ থেকে যারা হজের জন্য আমাদের হোটেলে রাত্রি যাপন করবে, আমরা তাদেরকে স্পেশালি সাপোর্ট দেবো, স্পেশালি সার্ভিস দেবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। খোদা হাফেজ।